ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। বন্ধুরা, আপনারা দেখছেন ডিজে চিন্টু ইউটিউব চ্যানেল। তো বন্ধুরা, আজকে যে বিষয় নিয়ে কথা বলবো সেটা হলো CA20 অ্যাম্প্লিফায়ার বিষয় নিয়ে কিছু রিভিউ, তার সম্বন্ধে কিছু আলোচনা করব আপনাদেরকে। এর আগের অনেক 1.5 বছর আগে একটা ভিডিও দিয়েছিলাম, বাট মনে হলো আজকে আপডেট কিছু ভিডিও দিই CA20 অ্যাম্প্লিফায়ার বিষয় নিয়ে। তো C20 অ্যাম্প্লিফায়ার নিঃসন্দেহে ভালো সাউন্ড স্ট্যান্ডার্ড। CA20 অ্যাম্প্লিফায়ার, অলরেডি C20 অ্যাম্প্লিফায়ার আমরা নিজেরা ব্যবহার করেছি। আমি আগের ভিডিওতে, অনেক পেছনের ভিডিওতে যাবেন, তার রিভিউ দিয়েছি। হ্যাঁ, বীজ মুটে কত ওয়াটেজ দেয়। বীজ মুটে বন্ধুরা 5400 ওয়াট দেয় বীজ মুটে। অলরেডি পার্ট যদি স্টিরিও যদি বাজান 1500 করে ফেলবেন। আর পপের ক্ষেত্রে বন্ধুরা বলছি, লো পাস ফিল্টার করে বাজাবেন, দারুণ বাজবে। 6000 ওয়াট লোড নেয়, 5400 ওয়াট বীজ মুটে, কিন্তু 6000 ওয়াট লোড দেয় আর কি লোক। তো সেই ক্ষেত্রে কোনো অসুবিধা হয়নি, আমরা রান করিয়েছি, চালিয়েছি, টেস্ট করেছি। তো খুবই ভালো অ্যাম্প্লিফায়ার। আর বন্ধুরা, এটা শুধুমাত্র ভোল্টেজটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট এই অ্যাম্প্লিফায়ারটা বাজাতে গেলে। ভোল্টেজটার জন্য বেশিরভাগ অ্যাম্প্লিফায়ারগুলো নষ্ট হয়। কেননা আমাদের পাড়া গ্রামে যে সমস্ত C20 অ্যাম্প্লিফায়ারগুলো বাজায়, তারা ছোটো অ্যাম্প্লিফায়ারে, মানে ছোটো এতে বাজায়, ডাইনামা ইঞ্জিন এতে। সেতে কী হতে ভালো ভোল্টেজ পাওয়া যায় না, ফ্ল্যাকচুয়াল ভোল্টেজ আছে, তার কারণে C20 অ্যাম্প্লিফায়ার ওদের বেশি খারাপ হয়। ঠিক আছে, বড় বড় কোম্পানি, বড় বড় সাউন্ডম্যানদের যারা ডিজি ফিজিতে ব্যবহার করে, অ্যাকুরেট ভোল্টেজ থাকে, সেই ক্ষেত্রে কি ওই ধরনের অ্যাম্প্লিফায়ার চট করে নষ্ট হয় না বন্ধুরা। গ্রাম বাংলার যে সমস্ত ছোটোখাটো, একদম ছোটোখাটো সাউন্ডম্যানরা, আমার মনে হয় ওদের, ওই ধরনের সাউন্ডম্যানদের C20 এখন না ব্যবহার করাটা বেস্ট। তারা যখন উচ্চ একটা পজিশানে পাবে, একটা ভালো লেভেলে কাজ করবে, তখন C20 অ্যাম্প্লিফায়ার করাটা, মানে কেনাটা বেস্ট হবে বন্ধুরা। নিতে পারেন, আপনাদের ব্যক্তিগত ব্যাপার। আমার মতামত অনুযায়ী আমি বললাম, কেননা অনেকেই C20 অ্যাম্প্লিফায়ার কিনে তারা নষ্ট করে ফেলেছে, খারাপ করে ফেলেছে, ঠিকঠাক ব্যবহার করতে পারেনি। তো প্রত্যেকটা মানুষের একটা লেভেল আছে। যারা কোনো দিন সাউন্ড চালায়নি, তাদেরকে 20 দিলে তো তারা তো সমস্যা হয়ে দাঁড়াবে। তাদেরকে কীভাবে চালাতে হবে, কতটা ডেসিবেলে ভলিউম রাখতে হবে, এই সমস্ত ব্যাপারগুলো জানার আছে বন্ধুরা। যদি কারোর অসুবিধে মনে হয়, আমাকে অবশ্যই ফোন করবেন, ঠিক আছে? অবশ্যই আমি বলে দেবো যতটুকু আমি জানি। তো যে সমস্ত আমার চ্যানেলের বন্ধুরা আমার ভিডিও দেখছো, তাদেরকে আমার চ্যানেলের তরফ থেকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাই। যারা যারা সাবস্ক্রাইব করেছো, তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই। আর সবথেকে বড় ব্যাপার বন্ধুরা, এতদিন যেভাবে আমাকে সাপোর্ট করে এসছো বন্ধুরা, এইভাবে আমাকে সাপোর্ট করে যাও। আর অবশ্যই আমার চ্যানেলের ভিডিওগুলো দেখো, ফুল ওয়াচ করো। তো যে সমস্ত বন্ধুরা ক্যাবিনেট, ভালো কোয়ালিটির ক্যাবিনেটের চাইছো, বা ফুল ফিটিংসের জন্য প্রয়োজন আছে যাদের, তো অবশ্যই আমার সঙ্গে কন্ট্যাক্ট করতে পারো। আর নিচে আমার কন্ট্যাক্ট নাম্বার রয়েছে বন্ধুরা, যদি প্রয়োজন থাকে অবশ্যই এই নাম্বারে কল করো। সমস্ত কলের রিভিউ দিই। আর যদি কারোর বিশেষ ক্ষেত্রে কিছু প্রয়োজন থাকে, আমার জানার দরকার কোনো বিষয় নিয়ে, অবশ্যই কল করতে পারেন। আমার চ্যানেলের নাম হচ্ছে ডিজে চিন্টু। আমার বাড়ি হচ্ছে হাওড়া ডিস্ট্রিক্ট, বাগনান, মহাদেবপুর। যে সমস্ত বন্ধুরা এখনও আমাদের সাবস্ক্রাইব করোনি, অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। তো বেল আইকনটিকে হিট করে দিও। তো আজকের ভিডিও বন্ধুরা এই পর্যন্ত, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। সকলেই ভালো থাকবেন।